আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ জাফর ইসলাম ওয়ান্স अगेन। আমাদের আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচের যে ধারাবাহিকভাবে ক্লাসগুলো চলতেছিল সেটির তৃতীয় নম্বর অংশ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে চলুন দেখে নিই। আজকে মূলত আমরা আলোচনা করব ওয়াল ওয়ার্ডটি নিয়ে। তাহলে এই ওয়াল ওয়ার্ডটি বিভিন্ন ধরনের সেন্টেন্সে কিভাবে বিভিন্ন পার্ট অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হতে পারে সেটা দেখে নিব। প্রথম বাক্যে আমরা দেখতে পাচ্ছি হি লস্ট হিজ অল ইন এ হারি। সে সকল কিছু হারিয়েছে ইন এ হারি বলতে তাড়াহুড়ো করে। তাহলে মনে রাখবেন এই যে হিজ কথাটি আছে না, তাহলে হিজ, মাই, ইওর, আওয়ার এই ওয়ার্ডগুলোর পরে অর্থাৎ এই প্রোনাউনগুলোর পরে যদি একটি ওয়ার্ড থাকে তাহলে সেটা অবশ্যই নাউন হিসাবে বসে। কি হিসাবে? নাউন। যেমন আমি যদি বলি মাই ফাদার, মাই কান্ট্রি, হিজ ফাদার, ওকে, আওয়ার ভিলেজ, আওয়ার কান্ট্রি, অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা যে মাই, হিজ, হার, দেয়ার এই পজেসিভ গুলোর পরে অবশ্যই একটি করে নাউন বসতেছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি হিজ আছে, হিজের পরে একটি ওয়ার্ড আসে, তাহলে এই ওয়াল ওয়ার্ডটি এখানে নাউনের কাজ করছে। কিসের কাজ করছে? নাউনের কাজ। আমরা দ্বিতীয় বাক্য দেখব। ওকে, অল স্পোক ইন হিজ ফেভার, অর্থাৎ সকলেই কথা বলেছিল তার পক্ষে। তাহলে এখানে এই যে স্পোক এটা একটা ভার্ব, এটা একটা কি ভার্ব। এই ভার্বের সাবজেক্ট হিসেবে মূলত নাউন অথবা প্রোনাউন বসে। কে বসতে পারে? নাউন অথবা প্রোনাউন। তাহলে এই বাক্যের মধ্যে অল এটা একটা প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। কি হিসেবে? প্রোনাউন হিসেবে। ওকে, আমরা তৃতীয় বাক্য দেখব। অল মেন আর মর্টাল, সকল মানুষ কি মরণশীল। এখানে মেন মূলত একটা নাউনের কাজ করছে, আর নাউনের পূর্বে যদি একটি ওয়ার্ড থাকে সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ, সেটা অবশ্যই কি অ্যাডজেক্টিভ। তাহলে এই বাক্যের মধ্যে অল মূলত অ্যাডজেক্টিভের কাজ করছে। আমরা যদি 4 নাম্বার বাক্যে দেখি হি ওয়াজ অল এলোন হোয়েন আই সো হিম, সে কি ছিল? অল এলোন মানে পুরোপুরি একাকী। মনে রাখবেন এখানে কোয়াইট বা সম্পূর্ণ অর্থে অথবা হচ্ছে কি ভেরি অর্থে অল কথাটি ব্যবহৃত হয়েছে। সে সম্পূর্ণ একা ছিল। তাহলে সে কেমন একা ছিল? সম্পূর্ণ বা পুরোপুরি একা ছিল। আমরা জানি ভার্বকে আমরা কোথায়, কখন, কিভাবে এবং কেমন দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হচ্ছে কি অ্যাডভার্ব। ওকে, তাহলে আমি যদি প্রশ্ন করি সে কেমন একাকী ছিল? সম্পূর্ণ একাকী ছিল, পুরোপুরি একাকী ছিল। তাহলে অল কথাটি এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। কি হিসাবে? অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আশা করি ওলের যে বিষয়টি ছিল সেটা ক্লিয়ার হয়েছে। বিভিন্ন ধরনের ভার্সিটিতে কিভাবে প্রশ্নগুলো এসেছে সেটি দেখে নিব। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি হি লস্ট হিজ অল ইন স্পেকুলেশন, অর্থাৎ সে সকল কিছু হারিয়েছে। ইন স্পেকুলেশন বলতে ভাবনা চিন্তা, সে সব কিছু হারিয়ে ফেলেছে। এটা মূলত রাজশাহী ইউনিভার্সিটি এবং হচ্ছে কি কুষ্টিয়া ইউনিভার্সিটিতে এসেছে। তাহলে এই বাক্যের মধ্যে অল কোন পার্ট অফ স্পিচ? তাহলে দেখেন তো হি লস্ট হিজ অল ইন স্পেকুলেশন। এখন হিজ আছে না, হিজ এটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন, আর পজেসিভ অ্যাডজেক্টিভ প্রোনাউনের পরে যদি কোনো একটি ওয়ার্ড থাকে তাহলে এটা অবশ্যই হচ্ছে কি নাউন। এটা অবশ্যই কি নাউন। তাহলে এই বাক্যে অল হচ্ছে কি নাউন। আমরা অপশনে দেখতে পাচ্ছি বি নাম্বার অপশনে আছে নাউন, তাহলে আনসার হবে বি। আনসার কি? বি নাম্বার। 2 নাম্বার বাক্য দেখি হি ওয়াজ অল এলোন হোয়েন আই সো হিম, সে ছিল পুরোপুরি একাকী। সে কেমন ছিল? পুরোপুরি একাকী ছিল বা সম্পূর্ণ একাকী ছিল। তাহলে এই বাক্যের মধ্যে কেমন দিয়ে প্রশ্ন করলে যেই ওয়ার্ডটা পাচ্ছি সেটা হচ্ছে অবশ্যই অ্যাডভার্ব। তাহলে আমরা দেখবো অ্যাডভার্ব কোথায় আছে, এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার, না ডি নাম্বারে অ্যাডভার্ব আছে। তাহলে এখানে অল হচ্ছে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আশা রাখি অলের যে বিষয়টি ছিল সেটি ক্লিয়ার হয়ে গেছে। আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচের নেক্সট ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।